বন্ধুরা, আজ তোমাদের শোনাবো একটি দম ফাটা হাসির গল্প, রানুর ঘুগনি দানা। যারা ঘুগনি খায় তারাই জানে জিনিসটি কী দিয়ে তৈরি হয়, তবে রানুর ঘুগনি দানা একেবারেই আলাদা জিনিস। সন্ধ্যাবেলা দুই ভাই বোন বমি করতে লাগলো, আর সেই সঙ্গে প্রচণ্ড পেটের ব্যথা, দুটোই থামে না। মা ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, কেন যে এমন হলো, কি খেয়েছিলি তোরা? কামু বললে, ঘুগনি। দাদা হাঁক দিয়ে উঠল, আবার ঘুগনি? মা জিজ্ঞাসা করলেন, পয়সা কোথায় পেলি? কানু বললে, দিদি তৈরি করেছিল। মা বললেন, তৈরি করেছিল? কাকিমা বললেন, ও মা, আমরা দেখতে পেলাম না তো, কোথায় তৈরি করলে? কানু বললে, ছাদে। মা জিজ্ঞাসা করলেন, কী দিয়ে তৈরি করেছিলি? রানু বললে, ধোকার জন্য ডাল ভিজিয়েছিলে, তাই দিয়ে মূলো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নারকেল তেল আর নুন মেখে। শুনে মা ও কাকিমা কি হাসবেন কি কাঁদবেন বুঝতেই পারলেন না। দাদা কিন্তু হো হো করে হেসে উঠল। একটু পরেই এলেন ডাক্তার, রোগী দুটিকে দিলেন ওষুধ আর দিলেন উপদেশ। নিজের তৈরি ঘুগনি আর কখনো যেন খেও না বলে মুচকি হেসে যন্ত্রের ব্যাগটা হাতে তুলে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে গেলেন। দুই ভাই বোনের ভাগ্যে সে রাতে জুটল উপোস আর জল। তবু দাদার হাসি আর থামে না। ছাদ থেকে ভাঁড়টা নিয়ে এসে দুই ভাই বোনের বিছানার পাশে দাঁড়িয়ে সেটা দেখে আর হাসে। ভাঁড়টি দইয়ের, তার মধ্যে রানুর ঘুগনি তখনও একটু ছিল। রানু বালিশে মুখ লুকিয়ে উপুর হয়ে পড়ে রইল। হাসি যে তারও পাচ্ছিল না তা নয়। পরদিন ব্যাপারটা মিটল না। বন্ধুরাও যে শোনে সেই হাসে। তারা আবার তাকে দেখেই বলতে লাগলো ঘুগনিওয়ালি। রানু তাই সারাদিনের মধ্যে বাড়ি থেকে বেরোলোই না। পুতুল আর খেলনা নিয়ে ঘরের কোণটিতেই কাটিয়ে দিল।